এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা কিন্তু আমরা এই যে চা দিয়ে শুরু করলাম দিনটা। এটাই আমাদের হয় যে সকালবেলা চা দিয়ে শুরু হয়, আর তাও আবার মানে লিকার চা না, দুধ চা। তো ঘন দুধের চা একদম। তো চা খেয়ে তারপর এদিকে কাজে লেগে পড়েছি। এদিকে হচ্ছে আমি ঢ্যাঁড়স কাটছিলাম। তো মা বললো যে একটু ঢ্যাঁড়স কেটে দাও। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো আজকে তো শুক্রবার, যেদিন আমি আর কি ভয়েস ওভারটা দিচ্ছি। তো এই যে আমার ঢ্যাঁড়স কাটা শেষ এদিকে। তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা মানে নিরামিষভাবে করবে আর কি, জিরের গুঁড়ো এসব দিয়ে। তো এদিকে দাদু এসে আমাকে জিজ্ঞেস করছে যে কী রান্না হবে আজকে। তো তারপর এদিকে দেখো আমি বাঁধাকপিটা ভালো করে মানে কেটে ধুয়ে নিচ্ছি, কারণ ভিতরে এত পরিমাণ মানে নোংরা ছিল। নোংরা বলতে মানে বাঁধাকপিটা প্রায় মানে নষ্ট হওয়ার মতো এরকম ছিল। তো যাই হোক, সেজন্য সব কটা পাপড়ি আর কি খুলে খুলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এখন তো অফ সিজন না, সে কারণে আর কি। তো দেখো এদিকে আমি দিদিকে দেখে হাসছিলাম। তো এই যে দিদি, তো ও ঘরে চলে গেল। তো ঘরে চলে গেল হচ্ছে কুরকুরে নিয়ে। ও সকালবেলা প্রতিদিন এরকম মানে কুরকুরে নিয়ে সকালবেলা চলে আসে। আর এদিকে হচ্ছে বৃহস্পতিবার মাকে যেই বললাম, তো মা বললো যে ঠিক আছে, তুমি তাহলে চলে যাও, তোমার তো ওদিকে অনেক কাজকর্ম আছে, মানে যেহেতু ঠাকুরঘর মোছা, তারপরে বাসন মাজা, এসব আর কি অন্যান্য কাজ থাকে। তো সে কারণে আর কি মা বললো যে তাহলে তুমি ওই কাজগুলো করে নাও, আমি এদিকে করতে পারবো। তো তারপর আমি এদিকে চলে আসছি। তো এইদিকে হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে, আর ঘরটাও আমার মোছা কমপ্লিট। তো সেরকমভাবে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি। তো দেখো এদিকে হচ্ছে দুর্গ আমি রেখে দিলাম মানে ফুলের উপরে, আর দাদু এদিকে শশা এনেছিল ঠাকুরকে দেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, মুখে ক্রিম দিয়ে আর পাউডার দিয়ে নিলাম, কারণ পাউডার ছাড়া আমার একদমই হয় না। আর আমার স্কিনটা যেহেতু অয়েলি, তো আমি কিছু দিলেও মানে স্কিন অয়েলি থাকে, মানে ঘেমে একদম পুরো মনে হয় তেল দিয়েছি মুখের মধ্যে, এরকম অবস্থা। তো সে কারণে আমার সবসময় আর কি পাউডার লাগে, শীতের দিনেও পাউডার লাগে। তো এদিকে সিঁদুর পরে টিপ মানে পরে নিচ্ছিলাম, আর টিপগুলো মানে খুলছিল না, আঠা এরকম অবস্থা। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সে কারণে আর কি আলতা পরবো। তো সে কারণে এই যে আলতা আর কি পরতে গেছি। এদিকে আলতা হচ্ছে মানে হাতে লেপটে গেছিলো। তো এরকম অবস্থা। আর বৃহস্পতিবার প্রায় দিনই আমি আর কি আলতা পরি। তো আর এটা হচ্ছে আমার বিয়ের বছর আর কি, আমি মানে 1 বছর কন্টিনিউ আর কি সবসময়ই পরতাম আলতা। তো তারপরে দেখো এদিকে ঠাকুর ঘরেও চলে এসেছি। তো ঠাকুরকে সিঁদুর পরিয়ে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে যে ঘট বসাবো। তো ঘটে তারপর আম পল্লবে, তারপরে মাটির ওই সেটার মধ্যে তো আমি সিঁদুরে ফোঁটা দিয়ে এই যে এখন ঘরটা বসাবো। তারপর দেখো ঘরটা বসিয়ে আমি এই যে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের 3টে ঠাকুর, তো সে কারণে সব ঠাকুরকে আর কি পুজো দিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আর ঠাকুরের মুখটা এত সুন্দর না, দেখলে মানে দেখতে ইচ্ছে করে এরকম। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া শেষ, আর আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো ঠাকুর এখন খাওয়া দাওয়া করুক, আমারও খিদে পেয়ে গেছে। তো এখন একটু বন্ধ থাক, ঠাকুর খাওয়া দাওয়া করে নিক। আর এদিকে আমারও খিদে পেয়েছে যেহেতু, সে কারণে আমিও খেতে বসে পড়েছি। তো এদিকে হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ আর হচ্ছে মানে কি মাছের ডাল। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে মা এদিকে রেডি হয়ে গেছে। তো মা হচ্ছে এই যে ভাবছে যে আমি ফটো তুলছিলাম, তো সে কারণে বলছিল যে ফটো। তো মা যাবে হচ্ছে এই পিসিটার সঙ্গে, পিসি শাশুড়ি হয় আমার সম্পর্কে ইনি। তো এনার সাথে আর কি যাবে হচ্ছে মেয়ে দেখতে। তো এই পিসি শাশুড়ির ছেলের জন্য আর কি, আমার ভাসুর হবে সম্পর্কে, সেই দাদার জন্য আর কি মেয়ে দেখতে যাবে আমাদের এখানটায়। আমি ঠিক জানি না কোথায়। তো মা আর কি মাকে আর কি যেতে বলেছে, তো মা সে কারণে আর কি গেল ওদের সাথে। তো 4জন মিলে আর কি যাবে, তো মাকে দিয়ে আর কি 4জন। তো পরে ওদের আগেই দিয়ে আমি একটু চলে এলাম। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 11টা 4। তো দেখতেই পেলে মা ওরা আর কি বেরিয়ে গেল। মা আর আরেকটা মানে সম্পর্কে আমার হচ্ছে পিসি হবে, তো বাবার হচ্ছে মানে পিস্তুতো বোন। তো এই পিসিটা আর মা আর হচ্ছে পিসেমশাই এসেছিলো। তো ওরা আর কি মানে মেয়ে দেখতে যাবে এক জায়গায়। তো সে কারণে আমাদের এদিকে কোথায় আমি জানি না ঠিক, তো আমাদের এখান থেকে একটু দূরে। তো ওরা আর কি মেয়ে দেখতে যাবে, তো সে কারণে আর কি মাকে নিয়ে গেল। ওরাও ঠিকঠাক চেনে না, আর যেহেতু 2-3 জন যাবে, তো সে কারণে আর কি ওরা এসেছিলো আমাদের বাড়িতে। তো মাকে বলেছে আর কি নিয়ে যাবে, তো মা আর কি গেল। তো যাই হোক, আর ওরা হচ্ছে মানে ওদের আস্তে আস্তে একটু হয়তো দেরি হবে। তো যেহেতু 11টার দিকে গেল, তো একটু তো টাইম লাগবে।
তো তারপর মা আর কি দোকানে রান্নাবাড়া সব কিছু করে দিয়ে গেছে। আর এবার হচ্ছে ওই যে কাকিদের বাড়ির কাজগুলো এগুলো আমি করে নেব। আর আমি সকালবেলা সেরকম কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে মানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ওদের বাড়ি হচ্ছে গোলকগঞ্জ, তো আসাম আর কি স্টেটে। তো আসাম স্টেটে ওদের বাড়ি গোলকগঞ্জে। তো ওখান থেকে এসছে। তো ওরা হচ্ছে সকাল 7টার দিকে আর কি, 7টা সাড়ে 7টা ওরকম টাইমে আর কি বের হয়েছে বাড়ির থেকে। তো সেজন্য আসতে তো টাইম লাগবে, তো সে কারণে আর কি 3-3.5 ঘন্টা লাগলো আর কি আসতে। তো সে কারণে মাও আর কি এদিকে তাড়াহুড়ো করছিল, যেহেতু আমাদের দোকানে রান্না আছে। তো সেই কারণে মা আর কি দোকানে রান্না শেষ করে দিয়ে, আর আমি এদিকে মানে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সে কারণে আর কি পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল। তো পুজো টুজো দিয়ে আমি এদিকে তারপরে আমার সকালবেলা পড়ানো ছিল, তো পড়িয়ে ঠরিয়ে টুকটাক কাজ করে তো এখন একটু ফাঁকা আর কি। তো এখন মা আর কি বেরিয়ে গেল। তো এখন বাকি যেগুলো কাজ আছে সেগুলো আমি করতে পারবো, আর একটু বাবা হেল্প করে দেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি না ভিডিওটা কীরকম হবে, তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো। আর যদি ভালো না লাগে তাও দেখো, কিন্তু তাও দেখো, ঠিক আছে? আর দেখো এত গরম পড়েছে, তো এই জন্য আমার আর কি এই যে এখানটা আর কি গরম গোটা উঠেছে। তো এত পরিমাণ ব্যথা আর কি বলবো। তো আমি কয়েকদিন থেকে আর কি ঠিকঠাক মতো ভিডিও শ্যুট করতে পারছি না। আর আমার ননদ হচ্ছে চলে গেছে, মানে সোমবার বিকেলবেলা আর কি চলে গেছে, ওর বর এসে আর কি নিয়ে গেছে। তো সোমবার দিন চলে গেছে, যেহেতু মানে মঙ্গলবার আর কি সংক্রান্তি ছিল বৈশাখ মাসের। তো সে কারণে আর কি সংক্রান্তি মাস পয়লা মানে এরকম টাইমে আর কি যেতে হয় না। তো সে কারণে ও আর কি সোমবার বিকেলবেলা চলে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কোনো কিছু আজকে রান্নাবাড়া কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে বললামই যে তোমাদের খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আমার বর্তমানে সকালবেলা বের হয়ে গেছে, ওর যেহেতু মানে গাড়ি চালায়, তো ও মানে সে কারণে আর কি ইসে গাড়ির ভাড়া আছে। তো সে কারণে ও সকালবেলাতেই বের হয়ে গেছে, ওকে দেখাতে পারিনি। আর তোমরা ভিডিওটা প্লিজ দেখো। আর ভিডিওটা কীরকম লাগে, ভালো লাগে খারাপ লাগে, কোথায় ভুল কোথায় ঠিক, আমাকে একটু প্লিজ কমেন্ট করে দেবে, যাতে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারি। আর হাই রোডের মানে গাড়ি যাচ্ছে, তো সে কারণে আর কি গাড়ির আওয়াজ তোমরা পাবে। আর প্রচণ্ড গরম, একদম কিছু ভালো লাগে না। আর যেহেতু তোমাদের সঙ্গে কোনো কিছু রান্না কিছু শেয়ার করতে পারিনি, কী কী রান্না হয়েছে না হয়েছে, তো বাবা তো এখন সব আর কি দোকানে তুলে ফেলেছে। আর আমরা সকালবেলা খেয়েছি, মানে আমি খেয়েছি হচ্ছে ভেন্ডি সেদ্ধ, আর হচ্ছে কি বলে, হ্যাঁ মাছের ডাল। তো সেটা আর কি এটা দিয়ে খেয়েছি। তো ভেন্ডি সিদ্ধ আর মাছের ডাল দিয়ে খেয়েছি আমি, আর মাও হয়তো তাই খেয়েছে। আর রান্না হয়েছিল বাঁধাকপি আলু দিয়ে একটা ঝোল টাইপের, মানে মাখা মাখা নিরামিষভাবে করেছে। আর হচ্ছে কি বলে, ও মাছের ঝোল করেছে আলু দিয়ে, এইসবই রান্না হয়েছে। আর ভাজা হচ্ছে, ভাজা বলতে ভেন্ডি আর আলু হচ্ছে মানে সর্ষে বাটা দিয়ে আর কি একটা মানে মাখা মাখা আর কি, ভাজাও না ঠিকঠাক, কিন্তু সর্ষে বাটা দিয়ে আর কি করা হয়েছে। তো বাবা আর কি দোকান থেকে নামাক, যদি থাকে আর কি, তো তাহলে পরে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এদিকে কিন্তু মোমো বানাতে হবে, তো কাজ চলে এসছে। তো এদিকে হচ্ছে মোমোর গুল্লিগুলো দিয়ে গেল কাকি। তো আর এগুলো হচ্ছে জল দিয়ে মানে কাপড়গুলো ভেজানো থাকে, না হলে এত শক্ত হয়ে যায় যে পরে আর কি বেলতে অসুবিধা হয়। তো 3-4টে কাপড় দিয়ে এরকম ঢাকা থাকে। তো এর মধ্যে আর কি আমার বর চলে এসছে। তো এই যে আমার মোমো বানানো কিন্তু কমপ্লিট। তো তারপর চা করছিলাম, তো বললো চা করতে, তো চা করছিলাম এদিকে। তো তারপর হচ্ছে কাকি শশা দিয়ে গেল। তো এই যে স্যালাডের শশা কাটতে হবে। তো এর মধ্যে মাও চলে এসছে, আমার শশা কাটাও হয়ে গেছে, তারপরে মাও চলে এসছে। তো মা বললো যে দাও তাহলে আমি পেঁয়াজগুলো কেটে দিই। তারপর দেখো আমরা খেতেও বসে পড়েছি কাজ কমপ্লিট করে। এদিকে টক ডাল, তারপরে ওই যে বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি, আর এদিকে হচ্ছে কাকি দিয়েছিল ঢ্যাঁড়স দিয়ে একটু ঝাল আর কি, সাথে ডিম দিয়ে। আর এদিকে স্যালাড ছিল। তো আমি, আমার বর, তারপরে মা, আর ওই বাড়ির দিদি যে ছিল ও খাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 3:30, না 3:30 পার হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 3:45। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। দুপুরবেলা তো অনেক কিছু আইটেম ছিল। তো মা রান্না করেছিল মাছের ডাল, তারপর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা মানে নিরামিষ আর কি, মানে ঝোল টাইপের, ঝোলও না ঠিক মাখা মাখা করেছিল।
তো তারপর হচ্ছে ওই বাড়ির কাকি মানে দিয়েছিল হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মানে একটু ঝাল করেছিল ডিম দিয়ে, তো সেগুলো, তারপরে টক ডাল, আম দিয়ে টক ডাল করেছে। তো এগুলো দিয়ে আমরা দুপুরবেলা অনেক কিছু দিয়ে খেলাম। তো সাথে মাও খেয়েছে, তারপরে ওই বাড়ির দিদিও খেয়েছে, মানে পরিণীতা আর কি, ওই গুনুটাও খেয়েছে। তো আমরা 4 জন বসে একসাথে খেলাম। তো এখন হচ্ছে এই যে এখন আমি এই যে ঠাকুরের যে প্রসাদ দিয়েছি শশা, তো এগুলো খাচ্ছি। তো তারপর ঘর ঝাড়ু দিব, তারপর স্নান করব। স্নান করে ভাবছি যে স্নান করার আগে আর কি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে হবে, একটু সামনটুকু আর কি, বারান্দাটুকু মুছে রাখবো আর কি, নাহলে এত পরিমাণ বালু মানে হাঁটা যায় না, এরকম অবস্থা। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 4:30 মতো। তো মানে সমস্ত কাজকর্ম করে মানে ঘর ঝাড়ু উঠোন ঝাড়ু দিয়ে আবার স্নান করে চলে এলাম। তো মানে চুলটা ভেজা আছে, সে কারণে ছেড়ে রেখেছি। তো আবার আমি স্নান করেছি, মানে 2-3 বার আমি স্নান করতেই থাকি, প্রতিদিনই 2-3 বার করে স্নান করি। তো এখন একটু রেস্ট নিব। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রাতে। তো দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো রাত 8টা বাজে, তখন আর কি বিকেলবেলা যে ঘুমিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম, তো একটু চোখটা লেগে গিয়েছিল। তারপর এরকম অন্ধকার করে চলে এলো ঝড় বৃষ্টি, তো একদম কারেন্ট নেই, সারা বাড়ি অন্ধকার, মানে একদম অন্ধকার, কি বলবো আর। তো তারপর এদিকে দাদু হচ্ছে মোম জ্বালিয়ে আর কি খাচ্ছিল, আর একদম অবস্থা আর কি, ওয়েদার খুব খারাপ। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বাবা একটু লাইটটা লাগিয়ে দিয়েছে ওখানটায়, নাহলে একদম দেখা যায় না কিচ্ছু, আর মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে কতক্ষণ কাজ করব। তো এদিকে চলো আমি ভাতটা করে নিই, আর কিছু দেখাতে পারলাম না তোমাদের সাথে। ভিডিওটা কীরকম লাগলো জানিও। তো আজকের মতো এখানে টাটা অ্যান্ড গুড নাইট, সুজিম।